আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপনি জীবনে সুখী হতে চান, সমৃদ্ধ হতে চান, সফল হতে চান, ধারাবাহিকভাবে রেগুলার আমরা কিছু নফল ইবাদত করব। বলেন, আমরা সম্মানিত হতে চাই কি চাই না? হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞানের পথে অগ্রসর হয় সে মূলত জান্নাতের পথেই অগ্রসর হয়। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে জ্ঞান অর্জনের জন্য সামনে আগায় সে মূলত জান্নাতের দিকে আগায়। আল্লাহু আকবার। ইসলামের একটা বিধান হচ্ছে আত-তাইসির, ফ্লেক্সিবিলিটি। মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয়। কতটা আমলে নেয় ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা, হঠাৎ করে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শেষ, তোমার আবার কি হলো? তো সাহাবী বলেন, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেছে, ভুল করে ফেলছে। আমরা জানি যে রমাদানে আমরা কিছু কাজ করতে পারি না। সিয়ামের সংজ্ঞাই হচ্ছে আসসামু হুয়াল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবি শামসি মা'আন নিয়া। মানে রোজা হচ্ছে এটা এমন ইবাদত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, কোনো কিছু পান না করা, এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথেও ইন্টিমেসিতে যেতে পারবে না। এটা যদি কেউ মেনটেন করে এটা হচ্ছে সিয়াম। তো এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ, আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি, আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, এখন কি করব? তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে। আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয়, কাফারাও দিতে হয়। কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা, আর কাফারা মানে হচ্ছে আরো 60টা রোজা রাখতে হবে। কয়েকটা জিনিস আছে, বেসিক্যালি 3টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে, তুমি তো বড় ভুল করে ফেলছো, তো তোমার কাছে কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা, মুক্ত করে দিতে পারবা, তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল। সে বলে, ইয়া রাসূলুল্লাহ না, আমার তো এত সক্ষমতা নাই, আমার কাছে তো কোনো দাস নাই। আচ্ছা, দাস নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে তুমি টানা 2 মাস রোজা রাখতে হবে, তাইলেও পেনাল্টি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, পারবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ 2 মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায়, ইটস নট এ জোক, টানা 60 দিন কি করে রোজা রাখ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও পারবো না, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে এজ এ পেনাল্টি। এটা বড় অন্যায় করে ফেলছো, 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে, এটা পারবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না। তাহলে কয়টা অপশন দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আওয়াজ করে বলেন তো কয়টা? একটাও উনি পারবে না। দাসও আজাদ করতে পারবে না, 2 মাস রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাওয়াতেও পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুই যখন পারবে না, কি আর করা, যাও একটু অপেক্ষা করো, দেখি কি করা যায় তোমাকে নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সময় যাচ্ছে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো, এক ঝুড়ি। তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই, কিছুই করতে পারবে না। ডেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি তো কিছুই করতে পারবে না, এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর, সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা, এটা বিতরণ করে দাও, তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে। তো এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, গরিবকেই তো দিতে হবে। তো উনি বললেন যে, রাসূলুল্লাহ পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই, আমি সবচাইতে গরিব। ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত আনিয়াবু। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, এত হেসে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশের চোয়ালের দাঁত দেখা গেল। এত বেশি হাসেন না উনি, নিজেকে ধরে রাখতে পারলেন না, হাসি আটকে রাখতে পারলেন না। ফাদাহিকা রাসূলুল্লাহ, হেসে দিলেন, হাত্তা বাদাত আনিয়াবু, ওনার দাঁতের এপাশ ওপাশ দেখা গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, দাস মুক্তি করতে পারবো না, 2 মাস রোজাও রাখতে পারবা না, তারপরে 60 জনকে খাবারও খাওয়াতে পারবো না, এখন দিলাম চ্যারিটির এক ঝুড়ি খেজুর, এটা গরিবদের মধ্যে দান করে দাও। তুমি বলো যে তোমার চেয়ে গরিব আর কেউ নাই, তো কি করা, যাও তুমি তোমার ফ্যামিলি নিয়ে এটা খাও, তোমার ফ্যামিলির মেম্বার্স যারা আছে এদেরকে নিয়ে এটা কি করো, খাও। দেখেন আমাদের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা বিবেচনায় নেয়। আসছিল পেনাল্টি দিতে, কথা বুঝতেছেন আমার? ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল কি দিতে? পেনাল্টি। এখন নিয়ে গেল কি? এক ঝুড়ি। আল্লাহু আকবার পড়বেন না? অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে, টাইমস প্রেয়ার অন টাইম। পুশ ইউরসেলফ টু গো টু মস্ক ফর অফারিং সালাহ। নিজেকে পুশ করতে হবে। প্রথম হিসেব নিবেন,
এনএসইউর যুবক ভাইয়েরা আমার দিকে তাকান। প্রথম আল্লাহ তাআলা হিসেব নেবেন কিয়ামতের ময়দানে এই সালাতের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই সালাতের হিসাব নেবেন। এই সালাতের হিসাব যদি আমরা সুন্দর করে দিতে পারি, সব সুন্দর হয়ে যাবে। এবং ঈমান আর কুফরের মাঝে পার্থক্য হচ্ছে এই সালাহ। আওয়াজ করে বলুন, ঈমান আর কুফরের মাঝে পার্থক্য কি? এটাতে কোনো ছাড় নাই, কম্পালসারি। পুশ ইউরসেলফ টু অফার সালাহ অন টাইম। এটাই আমাদের আইডেন্টিটি। মুসলিম আইডেন্টিটির প্রথম কথা হচ্ছে সালাত। যার সালাত নাই তার ঈমান নাই। আওয়াজ করে বলেন, যার সালাত নাই তার কি নাই? আমাদের অনেক তরুণরা মুসলিম উম্মার মুক্তি কিভাবে হবে এটা নিয়ে খুব পেরেশান, কিন্তু সালাতের ব্যাপারে উদাসীন। এরকম আছে না নাই? এটা হইল? এটা যায়? হ্যাঁ, যে ব্যক্তি মুসলিম উম্মার মুক্তি নিয়ে টেন্সড, সে সালাতে উদাসীন, এটা মেনে নেওয়া যায় না। তাহলে মুসলিম আইডেন্টিটি প্রোটেক্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে সালাতে যত্নবান হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল কোরআন আল কারীমের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে মজবুত করতে হবে। 1 নাম্বার হচ্ছে সালাত মুসলিম আইডেন্টিটির, 2 নাম্বার হচ্ছে কোরআন। আওয়াজ করে বলেন, 2 নাম্বার কি? কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। অনেকের কোরআনের ইন ডেপথ নলেজ অনেক ভালো, কোরআনের রিফ্লেকশন গুলো খুব ভালো জানে, কিন্তু কোরআন তেলাওয়াতের বেহাল দশা। এরকম আছে না? আবার আমাদের অনেক ভাইদের কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ খুব বিশুদ্ধ, কিন্তু তার আবার কোরআনের রিফ্লেকশন গুলো জানা নেই। দুইটাই আমাদের জন্য ক্রাইসিস। রেসিটেশন এন্ড রিফ্লেকশন বোথ আর নিডেড। দুইটাই লাগবে। যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে না। আই রিপিট, আমি আবারও বলছি, যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে। তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে, সচেতন হইতে হবে। 2 নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। কোরআন যেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে, তেলাওয়াত করতে জানতে হবে, আবার কোরআনের রিফ্লেকশন গুলো, কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে। দুটো গেল। 3 নাম্বার হচ্ছে হালাল হারাম কনসার্ন। হালাল যদি আপনি মেনটেন না করেন, আপনার কোনো মুসলিম আইডেন্টিটি নাই। আল্লাহ বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই জমিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো। সম্মানিত শুধু খেয়াল রাখবেন, হালালের ভেতরেই বরকত আছে। হালালে কি আছে? হারামে কোনো বরকত নেই। হারামে আছে সাময়িক উত্তেজনা আর উন্মাদনা, কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তাআলা বারাকা ঢুকিয়ে দিয়েছেন। তাহলে আমরা হালাল কনজিউম করব, কি বলেন? সব ক্ষেত্রে হারাম খেয়ে, হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে, যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না। এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে যে দেহ নাদুস নুদুস হয়েছে, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য খবরদার, আমাদের সবকিছু আমরা হালাল দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আমাদের অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে অনেকে খাবারের ক্ষেত্রে খুব কনসার্ন, যেটা হালাল হইতে হবে, যেটা আমি কনজিউম করব এটার ব্যাপারে খুব কনসার্ন, কিন্তু অন্যান্য বিষয়ে তার আর কোনো খেয়াল নাই, ভ্রুক্ষেপ নাই। এরকম আছে না নাই? বলেন। আমাদের সরকারি বিভিন্ন অফিসগুলোতে ঘুষ আছে না? ঘুষ আছে। দেখবেন সরকারি অনেক হিন্দু কর্মকর্তা গরুর গোশত খায় না। কেন খায় না? তার ধর্মে এটা নিষেধ, গরু খেতে চায় না। আচ্ছা, আবার সরকারি অফিসগুলোর অনেক মুসলিম কর্মকর্তা দেখবেন সরকারি কাজে থাইল্যান্ড গিয়েছে, চায়না গিয়েছে, খুঁজে খুঁজে হালাল রেস্টুরেন্ট খোঁজে, ওয়াইন খায় না, পর্ক খায় না। কারণ কেন খায় না? এটা ইসলামে নিষেধ। কিন্তু 2 অফিসারই, মুসলিম অফিসার, হিন্দু অফিসার, দুইজনই আবার ঘুষ খায়। হয় না এরকম? হিন্দু অফিসার গরুর গোশ খায় না, তার ধর্মে নিষেধ। মুসলিম অফিসার ওয়াইন খায় না, পর্ক খায় না, তার ধর্মে নিষেধ। তো ঘুষও তো 2 ধর্মের নিষেধ, কি বলেন? তাহলে যেটা খাবো, কনজিউম করবো, শুধু এটার ব্যাপারেই কি হালাল? না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল, ইউর রিলেশনশিপ শুড বি হালাল। আপনার রিলেশনশিপও কি হইতে হবে? এই তো আসল জায়গায় চলে আসছি এখন। হালাল রিলেশনশিপ কোনটা? বিয়ে। এই পবিত্র বিয়ের মাধ্যমে আমরা এই হালাল রিলেশনশিপকে উপভোগ করতে পারবো। এর বাইরে আর কোন রিলেশনশিপে যাওয়া যাবে? হ্যাঁ। প্রি ম্যারিজ রিলেশনশিপ, এটা কি হালাল না হারাম? হ্যাঁ, ফতোয়া আপনারাই দিয়ে দিচ্ছেন। বলেন, বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশনশিপ হালাল নাকি হারাম?
এক্সট্রা ম্যারিটাল যে কোনো রিলেশনশিপ, বলেন হালাল নাকি হারাম? সাবধান হইতে হবে। মুসলিম আইডেন্টিটি রক্ষায় প্রথমে কি বলেছিলাম? সালাত। 2 নম্বরে অ্যাটাচমেন্ট উইথ কোরআন। 3 নম্বরে কি? হ্যাঁ, হালাল মেনটেন করতে হবে। আচ্ছা গেল। 4 নাম্বার হচ্ছে আমাদের একটা গুড সার্কেল মেনটেন করতে হবে। অলওয়েজ এঙ্গেজ উইথ গুড সার্কেল, মেনটেন এ গুড সার্কেল। যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন, দূরে থাকবেন। আপনাকেও ভালো করতে দিবে না, নিজেরাও ভালো থাকবে না, এরকম আছে না নাই? ভালো স্টাডি সার্কেল মেনটেন করব আমরা। দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল মেনটেন করব। এমন সার্কেলে থাকবেন, এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়। কি বলেন? এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন, একটা দ্বীনি সার্কেল খুঁজে নেন। নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ। যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে, ইসলামিক হালাকা করে, কোরআনিক স্টাডি সার্কেল করে, এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? সবাই থাকবেন তো? তা না হলে মুসলিম আইডেন্টিটি আমরা প্রোটেক্ট করতে পারবো। আচ্ছা, 5 নম্বরে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক। কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো। এই যে টাইমটা আপনার লাইফের সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন, বেশিরভাগ শ্রোতাই তো এখানে তরুণ এবং যুবক, এই সময় আপনি আর পাবেন না, কখনো পাবেন না। এই টাইমটাকে যেন আমরা কাজে লাগাই। এমন সময় আপনারা পার করছেন, আপনারা চাইলে বাতাসের গতিকে আপনারা পাল্টে দিতে পারেন, সাগরের স্রোতকে উল্টে দিতে পারেন, আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন। এই যে 24-এর এই যে আপরাইজিং হলো, কারা করেছে এটা? হ্যাঁ, প্রবীণরা না নবীনরা? বলেন তো। এই যে আবু সাইদ বুক টান টান করে যে দাঁড়িয়েছে, সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5 জিনিস ফুরিয়ে যাওয়ার আগে 5 জিনিসকে গনিমত মনে করো, গুরুত্বপূর্ণ মনে করো। এর মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে, প্রৌঢ়ত্বের আগে এই যৌবনকে কাজে লাগাও। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। এমন যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবনকে কাটিয়েছে। বলেন ওইরকম যুবক হতে আমরা চাই কি চাই না? তাহলে আমাদের এই যৌবনকে আমরা কাজে লাগাবো। 6 নম্বরে হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আরবিতে বলে আল মুদাওয়ামা। এই যে আজকে মাশায়েখরা এখানে কথা বলবেন, এত মোটিভেটেড হয়েছেন, কালকে থেকে মাশাআল্লাহ নামাজ, নফল রোজা, কোরআন তেলাওয়াত শুরু করছেন, কিন্তু 10 দিন পরে আবার শেষ, 1 সপ্তাহ পরে আবার আর নাই মোটিভেশন। এরকম হয় কি হয় না? আমরা কি শুধু 7 দিনের জন্য মোটিভেশন নেব আজকের কনফারেন্স থেকে, নাকি আজীবনের জন্য নেব? আজীবনের জন্য নেব। ধারাবাহিকভাবে রেগুলার আমরা কিছু নফল ইবাদত করব, রেগুলার আমরা আধা পৃষ্ঠা হলেও আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন 2টি আয়াত হলেও আমরা অর্থ পড়ব, একটি হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পড়ব। তাহলে ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব প্রিয়। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা আমার বান্দা নিয়মিত করে, ধারাবাহিকভাবে করে, যদিও পরিমাণে ওইটা অল্প, যদিও পরিমাণে সেটা কি অল্প। তাহলে এই মোটিভেশনকে আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। বলেন সবাই। সব শেষে খুবই গুরুত্বপূর্ণ হাম্বলনেস, বিনয় থাকতে হবে আমাদের, ডাউন টু আর্থ হইতে হবে। আমাদের মুসলিম আইডেন্টিটির সাথে অ্যারোগেন্সের কোনো সম্পর্ক নাই। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, নিচু হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন। বলেন আমরা সম্মানিত হতে চাই কি চাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন, ফলে গোটা বিশ্বের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহামানব বানিয়েছেন কে? এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড়, তাহলে হবে না। এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে, নতুন তার মধ্যে উপলব্ধি আসছে, রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম, এখন রাইট ট্র্যাকে আসতে চাই, ইসলামকে অনুশীলন করতে চাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো তার যখন রিয়েলাইজেশন আসছে, সে কিছু পড়াশোনা শুরু করে দেয়, কিছু পড়াশোনা করে,
কিছু স্কলারসদের লেকচার শুনে। তো অনেক তরুণের মধ্যে এই সমস্যাটা একটা কমন ফেনোমেনা, যে একটু পড়াশোনা করে একটু কিছু স্কলারসদের লেকচার শুনেই ও মনে করে যে আমি সব জেনে গেছি। কি মনে করে? আমি সব জেনে গেছি। এরপরে এখানেই ক্ষান্ত হয় না, এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলারসদের। সে বলে যে উনি এই ভুল করছে, উনি এই ভুল করছে, উনি ভ্রান্ত, উনি বাতিল। এরকম একটা কমন ফেনোমেনা আমাদের মধ্যে আছে না নাই বলেন? না, অ্যাবসলিউটলি রং। শিক্ষানবিশ যারা, তারা এটা করবে না। কিছুই শিখেননি আপনি, কিছুই জানেননি, এখনো অনেক দূর যেতে হবে আপনাকে। কোনো বিষয়ে কমেন্টস করতে গেলে, কোনো ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে, তারপরে আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন। তাহলে এই জাতীয় অ্যাটিটিউড যেন কখনো, এগুলো শয়তান করে, এই অ্যাটিটিউড যদি আমার মধ্যে ঢুকে, আপনি হয়তো ইসলাম থেকেও দূরে সরে যাবেন। আল্লাহ এই ধরনের অ্যাটিটিউড থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা পড়ি আমিন। তাহলে সম্মানিত সুধী, বিং প্রাউড অফ আওয়ার মুসলিম আইডেন্টিটি, এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলেছি, যে আমরা কিভাবে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে প্রিজার্ভ করবো, প্রোটেক্ট করব, আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টিটি নিয়ে গর্ববোধ করা উচিত। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টিটি, এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে ইসলামই আমার সম্মান, ইসলামই আমার ইজ্জত। ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে চাই, আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। তাহলে আমরা বোল্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে সৎকর্ম করে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমান। নিশ্চয় আমি কি? বোল্ডলি, প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম? পারবো? হ্যাঁ, নাকি সংশয় কাজ করে? করে? বলেন, আমরা আমাদের মুসলিম আইডেন্টিটিকে ওন করতে চাই কি চাই না? সবাই চাই। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা, শ্রেষ্ঠ কথার কার হতে পারে, যে বলে যে আমি মুসলিম। এটাই আমাদের আসল পরিচয়। আমরা যেন হৃদয় থেকে আমাদের এই মুসলিম আইডেন্টিটিকে ওন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। ইসলাম আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায়। আপনি জীবনে সুখী হতে চান, সমৃদ্ধ হতে চান, সফল হতে চান, জীবনের প্রতিটি অঙ্গনে আপনি ইসলামকে প্র্যাকটিস করুন, আপনি সুখী হবেন, ফর শিওর, আই এম টেলিং ইউ। কারণ ইসলামের ছায়াতলেই রয়েছে আমার, আপনার, আমাদের সকলের আলোক স্নাত মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।